নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে রেসিপি হলো বন্ধুরা ধনিয়া কাতলা। তো রেসিপিটি দেখতে হলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো চলুন বন্ধুরা ঝটফট দেখে নিই। এখানে আমি কাতলা মাছের পেটি ও একটা লেজা নিয়ে নিয়েছি। আর এই 5 টুকরো মাছ আমার ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখানো আছে। যেহেতু আমি ধনিয়া কাতলা রান্না করব, এই জন্য আমি নিয়ে নিয়েছি ধনেপাতার পেস্ট। এখানে কিছুটা ধনেপাতাকে এইভাবে পিষে নিয়েছি। আমি কিন্তু ধনেপাতাগুলোকে পুরো ভালোভাবে পেস্ট করিনি, একটু আস্তে আস্তেই রেখেছি। এখন আমি কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম। মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে এবার উল্টে দিলাম। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা একটা লাইক দিয়ে শুরু করেনি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এই কাজটা আগেই করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইকের সাথে সাথে কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনাদের সাথে বন্ধুরা কথা বলতে বলতে আমার মাছগুলো 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। এই যে বন্ধুরা, ভাজা মাছগুলোকে এখন আমি একটা একটা করে অন্য পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলো এখন আমার অন্য পাত্রে তোলা হয়ে গেছে। আর কড়াইতে যা তেল রয়েছে তাতে আমার রান্নাটা পুরো হয়ে যাবে। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো শুকনো লঙ্কা ও সাদা জিরে। শুকনো লঙ্কা ও সাদা জিরে দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এখন আমি দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন বাটা 3 চামচ। আমি পেঁয়াজ আদা রসুন পেস্ট করার সময় 2টো কাঁচা লঙ্কাকেও এর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এখন আমি এই পেঁয়াজ আদা রসুনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আপনারা কিন্তু বন্ধুরা এতদিনে খেয়াল করে দেখেছেন যে আমি খুব কম তেল মশলা দিয়েই রান্না করি। আর এর জন্য কিন্তু বন্ধুরা তরকারির টেস্টের কোনো পরিবর্তন হয় না। আদা পেঁয়াজ রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে। এখানে হাফ চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো রয়েছে, আর রয়েছে পরিমাণ মতো হলুদ। এবারও এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে কিন্তু আমি বেশি জল ব্যবহার করিনি, খুব সামান্য পরিমাণে জল দিয়ে এবার এটাকে আমি কষিয়ে নেব। এখন আমার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি 1 চামচ টক দইকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার সেটাকে দিয়ে দিলাম। টক দই দিয়ে আবারও এটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন দইটাও মশলার সাথে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি মশলাগুলোকে বেশ ভালো করে টকবগিয়ে ফুটিয়ে নিলাম। মশলাগুলো থেকে যখন জল একটু কমে আসবে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে মশলাটা বেশ ভালো করে মাছের সাথে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে।
এইভাবে নাড়তে চাড়তে যখন মশলাগুলো থেকে জল শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। এই যে বন্ধুরা, আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এখানে জলটা যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই দেবেন। পরিমাণ মতো জল দিয়ে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার কড়াইয়ের ঢাকাটা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখলাম। চলে এসেছি 10 মিনিট পর। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। এবার ঝোলটাকে আবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিতে হবে ধনেপাতার পেস্টটিকে, যেটা ছাড়া রান্নাটা পুরোটাই অসম্পূর্ণ। এবার আমি পেস্ট করে রাখা ধনেপাতাটাকে দিয়ে দিলাম। আমি এখানে পুরোটাই ধনেপাতার পেস্ট দিয়ে দিয়েছি। আর ধনেপাতার পেস্টটি দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিয়েছি। রান্নাটা এখন প্রায় আমার হয়ে গেছে। এই সময় লবণটাকে চেক করে নিয়ে আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এটা যতটা সুন্দর হয়েছিল দেখতে ততটাই সুন্দর হয়েছিল খেতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।